হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি কি রান্না করছি তোমাদেরকে শেয়ার করব। দুপুরে আজকে কী মেনু হচ্ছে তো দেখো, আমি কিন্তু ডুমুর নিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে তার সাথে দেখো আরেকটা রেসিপিও আজকে হবে। তোমরা কে কে খেতে ভালোবাসো এগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই দেখো ঘ্যাটকলের পাতা রসুন দিয়ে কড়াইতে একটু টেলে নিয়েছি, তারপরে বাটা হবে। তো চলো, ভালো করে আলুগুলো ভাজার পরে আমি হচ্ছে ডুমুর দিয়ে নাড়াচাড়া করে নিলাম বা হালকা করে ভাজা করে নিলাম। তারপর ডুমুর ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু এই রেসিপিটা আজকে চিংড়ি মাছ দিয়ে করছি। তোমরা কে কেমন করে রান্না করো ডুমুর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে খেতে ভালোবাসো কেউ কিন্তু এটা জানাতে ভুলে যেও না। তো চলো, আমার আলু আর ডুমুর ভাজা কমপ্লিট। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি চিংড়ি মাছ ভাজি না, ভাজলে একটু শক্ত হয়ে যায়। আমি আজকে একটু তেল দিয়ে ভেজে নেবো তোমাদের ভিডিও করব বলে আজকে একটু অন্যরকম করে করলাম। তো চিংড়িগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, ভাজবো। আর চলো, আমি ভাজা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো বন্ধুরা, আমি কেমন করে রান্না করি তোমাদেরকে একটু শেয়ার করি। চলো, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর আমি কী কী মশলা দিচ্ছি তোমাদেরকে বলে ফেলি, তোমরা এইভাবে করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। তো এই ভিডিওটি ভালো লাগলে কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। তো পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো, বেশি কথা না বলে ফেলি। তো দেখলেই পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। এবার লবণ আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর লবণ হলুদটা দিলে না ইয়েটা ভালো নরম হয়ে যায় পেঁয়াজগুলো। তারপরে দেখো মশলা বলতে গেলে এখানে আমি কী পেস্ট দিচ্ছি, এখানে আদা বাটা আর লঙ্কা বাটা এই দুটো পেস্টই দেবো, আর কোনো পেস্ট দেবো না। তো তারপরে দেখো আমি জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, আর হচ্ছে লবণ হলুদ মিষ্টি পরিমাণ মতন। তো ভালো করে কষিয়ে নেবে হালকা জল দিয়ে। আর কষানোর পরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দেবো হচ্ছে নারকেল বাটা। তো আমি কুড়িয়ে নারকেলটাকে মিক্সচার মেশিনে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, নরম হয়ে গেছে। তারপরে এরকম নারকেল বাটাটা দিয়ে ভালো করে কষাবো জল দিয়ে। ভালো করে কষিয়ে নেবে কিন্তু যতক্ষণ না তেল ছাড়বে। তো চলো, তারপরে আমার ভেজে রাখা আলু আর ডুমুরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইভাবে তোমরা